মাধ্যমিক ভূগোল বিষয়ের পর্ষদ টেস্ট পেপারের প্রথম সেট ভূগোল ম্যাপ পয়েন্টিং। প্রথম প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালা। এটা ভারতবর্ষের পূর্বঘাট পর্বতমালা। 2 নাম্বার গোদাবরী নদী, এটা ভারতবর্ষের গোদাবরী নদী। 3 নাম্বার বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূল বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল লিখে ব্র্যাকেটে লিখে দিতে হবে করমণ্ডল উপকূল। তারপর লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ হচ্ছে পূর্ব ভারতে লোকটাক হ্রদ। পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল গুজরাটের জুনাগড়। এছাড়াও গুজরাট এবং মহারাষ্ট্র এই জায়গাটাও হবে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। একটু ইক্ষু উৎপাদক অঞ্চল, এটা ভারতবর্ষের ইক্ষু উৎপাদক অঞ্চল, যেটা হচ্ছে চিনির বাটি বলা হয়, উত্তরপ্রদেশ। তারপরে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য সিকিম, ভারতবর্ষের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম হচ্ছে সিকিম। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি, ভারতবর্ষের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হচ্ছে দিল্লি। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র হচ্ছে জামশেদপুর, ব্র্যাকেটে লিখে দিতে হবে জামশেদপুর। পশ্চিম উপকূলের একটি শুল্কমুক্ত বন্দর, পশ্চিম উপকূলের একটি শুল্কমুক্ত বন্দর হচ্ছে গুজরাটের কান্দালা বন্দর। এর পরের সেট, প্রথম প্রশ্ন বিন্দু পর্বতমালা, এটা ভারতবর্ষের বিন্দু পর্বতমালা। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ হচ্ছে এখানে 6.2 লোকটাক হ্রদ। তারপর ভারতের শুষ্কতম অঞ্চল, এটা প্রায় প্রত্যেকটা সেটেই রয়েছে, ভারতবর্ষের জয়সলমীর ভারতবর্ষের শুষ্কতম অঞ্চল। তারপরে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এটাও খুব ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকটি সেটে রয়েছে। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক এবং কেরলের কিছু অংশ, অর্থাৎ কর্ণাটকই হচ্ছে প্রধান। পূর্ব ভারতের একটি মহানগর হচ্ছে কলকাতা। তারপরে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটাও প্রায় প্রত্যেকটা সেটে রয়েছে। করমণ্ডল উপকূল হচ্ছে বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তারপর মহানদী হচ্ছে আমরা জানি উড়িষ্যা, এটা হচ্ছে ভারতবর্ষের মহানদী। তারপর বিশাখাপত্তনম বন্দর, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দর। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই হচ্ছে ভারতবর্ষের ডেট্রয়েট। লিখে দিতে হবে ভারতের ডেট্রয়েট, ব্র্যাকেটে লিখে দিতে হবে চেন্নাই। ভারতের কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটা হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট, এটা হচ্ছে ভারতবর্ষের কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। এর পরের সেটে 1 নম্বর আরাবল্লী পর্বত, এটা ভারতবর্ষের আরাবল্লী পর্বত। তারপর কৃষ্ণা নদী, এটা হচ্ছে ভারতবর্ষের 6.2 কৃষ্ণা নদী। তারপর উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসুমরামের চেরাপুঞ্জি, অর্থাৎ মেঘালয়ের এই জায়গাটুকু হচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ব্র্যাকেটে লিখে দিতে হবে মৌসুমরামের চেরাপুঞ্জি। ভারতের একটি শুষ্কতম অঞ্চল, এটা আগেও বললাম প্রত্যেকটা সেটে প্রায় রয়েছে। ভারতবর্ষের শুষ্কতম অঞ্চল হচ্ছে জয়সলমীর, এটা হচ্ছে 6.4। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল, সর্বনিম্ন মানে সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে আমরা জানি অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে ভারতবর্ষের অরুণাচল প্রদেশ রাজ্য। এবার কফি উৎপাদক অঞ্চল কর্ণাটকের এখানে সবচেয়ে ভারতবর্ষের মধ্যে কফি উৎপাদন বেশি হয়। ভারতবর্ষের রুর বলা হয় দুর্গাপুরকে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে দিল্লি সোনালী চতুর্ভুজ, অর্থাৎ দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, এই 4টি বৃহত্তর শহরকে বা মহানগরকে যে সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এরপরে হচ্ছে তুতিকোরিন, তামিলনাড়ুর একটি বন্দরের নাম হচ্ছে তুতিকোরিন, এটা হচ্ছে সামুদ্রিক বন্দর, এই জায়গাটা হচ্ছে তুতিকোরিন বন্দর। এর পরের সেট
নেক্সট সেট এর পরের সেটের প্রথম প্রশ্ন আরাবল্লী পর্বত। এটা হচ্ছে ভারতবর্ষে আরাবল্লী পর্বত। তার এটাও প্রায় প্রত্যেকটা সেটে রয়েছে ভারতবর্ষে আরাবল্লী পর্বত। তারপর হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল হচ্ছে বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটা হচ্ছে ভারতবর্ষের করমণ্ডল উপকূল। তারপর হচ্ছে গোদাবরী নদী, এটা হচ্ছে ভারতবর্ষের গোদাবরী নদী। তারপর হচ্ছে অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটা হচ্ছে রাজস্থানের মরুস্থলী অঞ্চল হচ্ছে অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এছাড়াও কিন্তু এটা দেখালে হবে, এছাড়া কিন্তু এই উপরের যে কারাকোরাম পর্বত, যেখানে অত্যাধিক শীতল, এই অঞ্চলটাও কিন্তু খুবই কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটা দিলেও কিন্তু ম্যাপ পয়েন্টিং এ হবে। এটি ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দরবন, ভারতবর্ষের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ভারতের অরণ্য গবেষণাগার হচ্ছে দেরাদুন। দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল হচ্ছে কর্ণাটক। তারপর হচ্ছে পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে হলদিয়া বন্দর, যেটা নদী কেন্দ্রিক বন্দর হলদিয়া। তারপর হচ্ছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, হচ্ছে মুম্বাই বন্দর। তারপর হচ্ছে বেঙ্গালুরু হচ্ছে এই জায়গাটিতে। তো নেক্সট পরের সেটে রয়েছে প্রথম কোশ্চেন, যেটা হচ্ছে আরাবল্লী পর্বত কিন্তু প্রত্যেকটা সেটেই প্রায় রয়েছে। এটা হচ্ছে ভারতবর্ষের আরাবল্লী পর্বত। তারপর হচ্ছে কাবেরী নদী, এটা হচ্ছে দক্ষিণ ভারতের এই জায়গাটিতে হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদীর পর হচ্ছে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, মানে আবার সেই উত্তর এবং পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে মৌসুমরামের চেরাপুঞ্জি। তারপর ভারতের অরণ্য গবেষণাগার হচ্ছে দেরাদুন। তারপর হচ্ছে পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, অর্থাৎ সুন্দরবনের এই অঞ্চলটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল। তারপরে হচ্ছে একটি কফি উৎপাদক অঞ্চল, আবার সেই কর্ণাটকের এই জায়গাটা হচ্ছে কি ভারতবর্ষের বৃহত্তর কফি উৎপাদক অঞ্চল। ভারতের রুর, দুর্গাপুরকে আমরা জানি ভারতবর্ষের রুর বলা হয়, এটা হচ্ছে ভারতবর্ষের রুর। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু, ভারতবর্ষের সবচেয়ে বড় বৃহত্তর তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু। তারপর হচ্ছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। উত্তর ভারতের বৃহত্তম মহানগর হচ্ছে দিল্লি। নেক্সট পরের সেটে আমরা যাব। পরের সেটে হচ্ছে প্রথম প্রশ্ন, আবার সেই আরাবল্লী পর্বত। এটা হচ্ছে ভারতবর্ষের আরাবল্লী পর্বতে হচ্ছে চিল্কা হ্রদ হচ্ছে উড়িষ্যায়, এটা হচ্ছে ভারতবর্ষের চিল্কা হ্রদ। তারপর হচ্ছে ভারতের শুষ্কতম অঞ্চল, আবার সেই শুষ্কতম অঞ্চল হচ্ছে কি জয়সলমীর ভারতবর্ষের শুষ্কতম অঞ্চল, যেটা রাজস্থানের মরু অঞ্চলে অবস্থিত। এটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল মানে হচ্ছে গুজরাট এবং মহারাষ্ট্রের এই অংশ হচ্ছে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। তারপর উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের এই অঞ্চলটা হচ্ছে কি ইক্ষু উৎপাদক অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলটা হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হচ্ছে বেঙ্গালুরু। উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা। ভারতের দক্ষিণতম স্থল বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আমরা চলে যাব পরের সেটে প্রথম কোশ্চেন, আবার সেই আরাবল্লী পর্বত। এটা হচ্ছে ভারতবর্ষের আরাবল্লী পর্বত। পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, এটা হচ্ছে পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল অর্থাৎ সুন্দরবন। কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, এটা হচ্ছে ভারতবর্ষের গুজরাট এবং মহারাষ্ট্রের কৃষ্ণমৃত্তিকা যুক্ত অঞ্চল। তারপরে পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ, লোকটাক পূর্ব ভারতে অবস্থিত মিষ্টি জলের হ্রদ এটি। মহানদী হচ্ছে উড়িষ্যায় অবস্থিত, এটা হচ্ছে ভারতবর্ষের মহানদী। বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অর্থাৎ করমণ্ডল উপকূল। ভারতের প্রধান প্রশাসনিক অঞ্চল হচ্ছে ভারতবর্ষের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে দিল্লি। পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র অর্থাৎ কলকাতার পাশে সল্টলেক, মানে কলকাতাতে অবস্থিত সল্টলেক সেক্টর 5।
লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এর পাশে কিন্তু লোহিত মৃত্তিকা দেখা যায়। দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে চেন্নাই দেখালেও হবে, এছাড়াও বেঙ্গালুরু দেখালেও হবে। এর পরের সেট হচ্ছে প্রথম কোশ্চেন আরাবল্লী পর্বত। এটা হচ্ছে ভারতবর্ষের আরাবল্লী পর্বত, প্রায় প্রত্যেকটা সেটে রয়েছে আরাবল্লী পর্বত। তারপর হচ্ছে কাবেরী নদী, এটা হচ্ছে ভারতবর্ষের কাবেরী নদী। কাবেরী নদীর পর হচ্ছে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটা হচ্ছে বছরের 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এবার হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের এই স্থানে হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, এটা দেখালে হবে। এছাড়া ছোটনাগপুর মালভূমি অঞ্চলেও কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। দক্ষিণ ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল দেখা যায় হচ্ছে কাবেরী নদীর কাবেরী নদীর মোহনায়, এছাড়াও কৃষ্ণা নদীর মোহনায় কিন্তু ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল রয়েছে। এরপরে পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হচ্ছে দুর্গাপুর। একটি জনবিরল অঞ্চল হচ্ছে যেখানে মানুষের সংখ্যা খুবই কম, অর্থাৎ এটা রাজস্থানের মরু অঞ্চলে দেখালেও হবে। এছাড়াও কারাকোরাম পর্বত, ভারতের হিমালয় পর্বতে একবারে উচ্চ দিকে যেখানে অতি শীতল অঞ্চল, এই অঞ্চলটা দেখালেও কিন্তু হবে। তারপরে কোশ্চেন নতুন দিল্লি অর্থাৎ নিউ দিল্লি ভারতবর্ষের রাজধানী। তারপরের সেটে আমরা যাব, পরের সেট হচ্ছে ফার্স্ট কোশ্চেন শিবালিক পর্বত। এটা হচ্ছে ভারতবর্ষের শিবালিক পর্বত। শিবালিক পর্বতের পর হচ্ছে গোদাবরী নদী, এটা হচ্ছে ভারতবর্ষের গোদাবরী নদী। 3 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, এটা হচ্ছে ভারতবর্ষের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। কচ্ছের রণ, এটা হচ্ছে ভারতবর্ষের কচ্ছের রণ। কচ্ছের রণ একটি শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যদি আসে তাহলে এই পাঞ্জাব হরিয়ানা যেটা পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হয়, এই অঞ্চলটা দেখালো হবে। করমণ্ডল উপকূল দেখালেও হবে। আমি এখানে হরিয়ানা এবং পাঞ্জাব দেখেছি, পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু শীতকালে এখানে বৃষ্টিপাত হয়। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের মিলেট হয় হচ্ছে রাজস্থান এবং গুজরাট, এই অঞ্চলে কিন্তু মিলেট চাষ হয়। আমরা জানি এখানে প্রচুর পরিমাণ বাজরা হয় এবং জোয়ারটা বেশি হচ্ছে মহারাষ্ট্রে এবং কর্ণাটকে হচ্ছে রাগি বেশি হয়। পশ্চিমবঙ্গের একটি পেট্রোলিয়াম শিল্পকেন্দ্র অর্থাৎ হলদিয়া। একটি শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দারা বন্দর। ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু। উত্তর রেলের সদর দপ্তর হচ্ছে দিল্লি। তারপরের সেটে আমরা যাব, পরের সেটে হচ্ছে প্রথম কোশ্চেন শিবালিক পর্বত। শিবালিক পর্বত হচ্ছে ভারতবর্ষের এটা শিবালিক পর্বত। শিবালিক পর্বতের পর হচ্ছে ভারতবর্ষের শুষ্কতম অঞ্চল জয়সালমীর। ভারতবর্ষের শুষ্কতম অঞ্চল ব্র্যাকেটে লিখে দিতে হবে জয়সালমীর। কৃষ্ণা নদী হচ্ছে ভারতবর্ষের, এটা হচ্ছে কৃষ্ণা নদী। তারপর পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এটা কিন্তু পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, ছোটনাগপুর দেখালেও হবে। এছাড়া অরুণাচল প্রদেশ অসমের এই অংশ জুড়েও কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে, সেই অংশ দেখালেও হবে। দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল অর্থাৎ কর্ণাটক। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এটা প্রায় প্রত্যেকটা সেটেই রয়েছে। ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পের সর্ববৃহৎ কেন্দ্র অর্থাৎ পেট্রোকেমিক্যাল শিল্প সবচেয়ে বড় হচ্ছে আমরা জানি গুজরাটের জামনগর। জামনগর হচ্ছে বৃহত্তর পেট্রোকেমিক্যাল বা পেট্রোরাসায়নিক শিল্প কেন্দ্র। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আমরা জানি দিল্লি। তারপর ভারতের হাইটেক বন্দর হচ্ছে মুম্বাই বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলে। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প যে কোনো একটা দেখালেই হবে, জামশেদপুর দেখিয়েছে এখানে, জামশেদপুর, চিত্তরঞ্জন একটা দেখালেই হবে। পূর্ব উপকূলের একটি কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর হচ্ছে বিশাখাপত্তনম। তারপরের সেট আমরা যাব, পরের সেট হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিমঘাট পর্বত। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। আমরা যে দুটা গ্যাপ আছে থলঘাট এবং পলঘাট এবং ভোরঘাট, 3টি গ্যাপ। তারপরে হচ্ছে গোদাবরী নদী, এটা হচ্ছে ভারতবর্ষের গোদাবরী নদী। গোদাবরী নদীর মান্নান উপসাগর, শ্রীলঙ্কা এবং দক্ষিণ নিচে এই জায়গাটি হচ্ছে মান্নান উপসাগর। বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে করমণ্ডল উপকূল, প্রায় প্রত্যেকটা সেটে রয়েছে। একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, এটি হচ্ছে ইক্ষু উৎপাদক অঞ্চল অর্থাৎ এটা হচ্ছে উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি ইক্ষু চাষ হয় ভারতবর্ষে। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল হচ্ছে অরুণাচল প্রদেশ, এখানে সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ
রাজ্য এটি। ব্র্যাকেটে লিখে দিতে হবে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হলো পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর হচ্ছে হলদিয়া বন্দর দিলে হবে। এখানে হলদিয়া বন্দর, এছাড়াও কিন্তু এখানে একটা বন্দর রয়েছে পোর বন্দর, এটা দিলেও কিন্তু হবে। এটা হচ্ছে স্বাভাবিক বন্দর। এগুলো চেন্নাই হবে না, কারণ হচ্ছে এটা দক্ষিণ ভারতে চলে যায়। পূর্ব ভারতে কিন্তু এটা দেখাতে হবে কি হলদিয়া বন্দর বা কলকাতা বন্দর। এছাড়াও রয়েছে হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, এটা হচ্ছে জামনগর হবে। পূর্ব ভারতে একটি মহানগর হচ্ছে কলকাতা। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে দিল্লি। দিল্লি হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে সেটা এসে আবার সেই আরাবল্লী পর্বত। 2 নম্বর হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদীর পর হচ্ছে শুষ্কতম অঞ্চল, শুষ্কতম জয়সালমীর। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল অর্থাৎ শিলং ছোট্ট একটি শহর মেঘালয়ের। ভারতের ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল, ভারতবর্ষের ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল সুন্দরবন। এরপর হচ্ছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। তারপর হচ্ছে কচ্ছের রণ, গুজরাটের এটা কচ্ছের রণ। ভারতের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে দিল্লি। ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। পূর্ব ভারতের একটি মহানগর অর্থাৎ কলকাতা। নেক্সট পরের সেটে আমরা যাব। পরের সেটে প্রথম কোশ্চেন আরাবল্লী পর্বত, এটা হচ্ছে ভারতবর্ষের আরাবল্লী পর্বত। 2 নম্বর হচ্ছে লুনি নদী। 3 নম্বর হচ্ছে করমণ্ডল উপকূল, বছর 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। প্রায় প্রত্যেকটা সেটে রয়েছে বছর 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা করমণ্ডল উপকূল। এবার কিন্তু পরীক্ষায় ভেরি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হচ্ছে করমণ্ডল উপকূল। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে মৌসুমী চেরাপুঞ্জি, মেঘালয়ে অবস্থিত। একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল, এটা পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল। এছাড়াও কিন্তু এটা পশ্চিমঘাট পর্বতে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল হচ্ছে সুন্দরবন। একটি কফি উৎপাদক অঞ্চল, এটাও প্রায় প্রত্যেকটা সেটে রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কফি উৎপাদক অঞ্চল। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, ভারতবর্ষের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হচ্ছে ভিলাই। ভিলাই হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। যদি সরকারি বলে বা কিছু নাও বলে তাহলে ভিলাই হবে। বেসরকারি উল্লেখ করে দিলে এটা কিন্তু জামশেদপুরের টিসকো অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি হবে, কিন্তু এই ক্ষেত্রে হবে সেটা ভিলাই। উত্তর ভারতের একটি প্রশাসনিক কেন্দ্র হচ্ছে ভারতবর্ষের প্রধান প্রশাসনিক কেন্দ্র হচ্ছে দিল্লি। ভারতের কর শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কান্দারা বন্দর। ব্র্যাকেটে লিখে দিতে হবে ভারতের কর শুল্ক মুক্ত বন্দর, লিখে ব্র্যাকেটে লিখতে হবে যে কান্দারা বন্দর। নেক্সট আমরা পরের সেটে যাব। পরের সেটের প্রথম কোশ্চেন আরাবল্লী পর্বত, এটা হচ্ছে ভারতবর্ষের আরাবল্লী পর্বত। তারপর গোদাবরী নদী, এটা হচ্ছে ভারতবর্ষের গোদাবরী নদী। ভারতের ম্যানচেস্টার, এটা হচ্ছে ভারতবর্ষের ম্যানচেস্টার অর্থাৎ আহমেদাবাদ। পূর্ব ভারতের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অর্থাৎ হচ্ছে হলদিয়া। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসুমী চেরাপুঞ্জি। শুল্কমুক্ত বন্দর কান্দালা বন্দর হচ্ছে এটা হচ্ছে কান্দালা বন্দর। শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দালা বন্দর। এবং ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হচ্ছে জামনগর, এটা হচ্ছে ভারতবর্ষের জামনগর। তারপর কফি উৎপাদক অঞ্চল, এটা হচ্ছে ভারতবর্ষের কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক। একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, অরণ্য অঞ্চল হচ্ছে সুন্দরবন। সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এবং ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি ভারতবর্ষের উচ্চতম মালভূমি। পরের সেট, নেক্সট সেটে আমরা যাব। নেক্সট সেটের প্রথম কোশ্চেন হচ্ছে শিবালিক পর্বত। শিবালিক পর্বত হচ্ছে ভারতবর্ষের এই পর্বতটা হচ্ছে শিবালিক পর্বত। কোঙ্কণ উপকূল, মুম্বাই এবং গুজরাট, মহারাষ্ট্রের এই উপকূল হচ্ছে কি কোঙ্কণ উপকূল। তারপরে কোশ্চেন লুনি নদী, এটা হচ্ছে ভারতবর্ষের লুনি নদী। তারপর হচ্ছে বৃষ্টির চা অঞ্চল, শিলং হচ্ছে বৃষ্টির চা অঞ্চল।
একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটা হচ্ছে ছোটনাগপুরের অঞ্চলে, ছোটনাগপুর মালভূমি অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এছাড়াও এটা হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঘাট পর্বতমালার এই অংশটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। তাছাড়াও পরে রয়েছে একটি কার্পাস উৎপাদক অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ দেখা যায়, তাই এটি হচ্ছে কার্পাস উৎপাদক অঞ্চল। তারপর ভারতের বৃহত্তম বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হচ্ছে চিত্তরঞ্জন, তার ব্র্যাকেট লিখে দিতে হবে চিত্তরঞ্জন। ভারতের একটি অতি বিরল জনঘনত্বপূর্ণ অঞ্চল হচ্ছে রাজস্থানের এই মরু অঞ্চল অথবা কারাকোরাম পর্বতের একবারে উপর দিকটা অতি শীতলের জন্য এখানে জনসংখ্যা নেই বললেই চলে। ভারতের শুল্কমুক্ত বন্দর, ভারতবর্ষের একটি শুষ্ক শুল্কমুক্ত বন্দর রয়েছে কান্দারা বন্দর। এছাড়া চণ্ডীগড়, চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী, দুটি রাজ্যের একটি রাজধানী হচ্ছে চণ্ডীগড়। লাস্ট সেটের প্রথম কোশ্চেন হচ্ছে আরাবল্লী পর্বত। এটা হচ্ছে ভারতবর্ষের আরাবল্লী পর্বত, প্রায় প্রত্যেকটা সেটে রয়েছে। কঙ্কন উপকূল, এটি ভারতবর্ষের কঙ্কন উপকূল। এরপর হচ্ছে কাবেরী নদী, এটা হচ্ছে ভারতবর্ষের কাবেরী নদী। কাবেরী নদীর পর হচ্ছে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হবে হচ্ছে রাজস্থানের এই মরু অঞ্চল হচ্ছে অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এছাড়া জয়সলমীর দেখালেও হবে অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ভারতবর্ষের, এটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল মহারাষ্ট্র এবং গুজরাট অংশ নিয়ে। উত্তর ভারতের একটি ইক্ষ উৎপাদক অঞ্চল হচ্ছে উত্তর ভারতের একটি ইক্ষ উৎপাদক অঞ্চল। পশ্চিমবঙ্গের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র হচ্ছে হলদিয়া। লোকটাক হ্রদ রয়েছে ভারতবর্ষের পূর্ব ভারতে। নতুন দিল্লি হচ্ছে ভারতবর্ষের রাজধানী। বিশাখাপত্তনম বন্দর রয়েছে অন্ধ্রপ্রদেশে।